সেই ম্যাম বললেন যে আজকে আমি চলে যেতে পারি, তুমি চলে যেতে পারো, এটা কোনো নিশ্চয়তা নেই। সেই ম্যাম আজকে চোখের সামনে এইভাবে চলে যাবে আমি ভাবি নাই। আমাদের টিচারদের উপর যে প্রেশারগুলো পড়তেছে, আমি কাপড়টা উঠায় ম্যামকে দেখলাম, জাস্ট মনে হচ্ছে যে ম্যাম শুয়ে আছে, মানে ঘুমিয়ে আছে। উনি 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 যায় নাই, উনি উনি এখনও বেঁচে আছে, ওনার কিছুই হয় নাই। 2 দিন আগে ম্যাম আমাকে, মানে আমি একটু, মানে আমরা 3 বান্ধবী ছিলাম, আমাদের একটু মন খারাপ ছিল। ম্যাম আমাদের সাথে কথা বললেন, ম্যাম আমাদের বুঝাইলেন যে জীবনে অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, অনেক কিছু করতে হবে, এইভাবে ছোটোখাটো বিষয় ভেঙে পড়ো না। সেই ম্যাম বললেন যে আজকে আমি চলে যেতে পারি, তুমি চলে যেতে পারো, এটা কোনো নিশ্চয়তা নেই। সেই ম্যাম আজকে চোখের সামনে এইভাবে চলে যাবে আমি ভাবি নাই। মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে ম্যাম আসলে আমাদের মাঝখানে নাই। আমার ভোট গণনা শুরু, আমার ভোট নেওয়া শেষ হয়েছে কালকে 5টায়, এক্স্যাক্ট আমার হলেরটা শেষ হয়েছে 5টায়। আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? আমার ভোট গণনা কেন আজকে সকালে হবে? সেই পর্যাপ্ত ব্যবস্থা কেন করলো না প্রশাসন? আজকে যে এই প্রেশার, আমাদের টিচারদের উপর যে প্রেশারগুলো পড়তেছে, কালকে আমার হলের একজন টিচারের বাচ্চা অসুস্থ হয়ে গেছে আইসিইউতে, সে তার বাচ্চার কাছে যাইতে পারতেছে না, সে লাস্টে বসে মাথা ধরে কান্না করে দেয়, এমন অবস্থা। আমরা স্যারকে বলে পাঠাইছি যে স্যার আপনি যান। এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনের? জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে?